বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় প্রায় ৫০০ রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এই সময় মৃত্যু হয়েছে একজনের। এদিকে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। দুপুরে হাসপাতালটির পরিচালক জানান, জুলাইয়ের তুলনায় আগস্টে রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানী মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। প্রতিটি শয্যায় রোগী ও স্বজনদের আশা, উদ্বেগ আর যত্নের লড়াইয়ে মিলেমিশে একাকার। কেউ জ্বর নিয়ে কাতরাচ্ছেন, কারো হাতের ক্যানোলায় চলছে স্যালাইন। আগে যে বুকে পাথরের চাপার মতন ছিল, শ্বাসকষ্ট ছিল, এই জিনিসটা অনেকটা দূর হয়েছে। ডাক্তারের কাছে টেস্টে গেলাম, বলল ডেঙ্গু হয়েছে। এখন আল্লাহর রহমতে ভালো, কিন্তু প্লাটিলেটটা একটু এখন আপ ডাউন করা। শারীরিক ভারসাম্যহীন ছেলে জিহাদুল ইসলামকে নিয়ে চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় থাকেন মোহাম্মদ জাফর। গত ১০ দিন আগে জিহাদের জ্বর উঠলে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। তবে সেখানে দুদিন ভর্তি থাকার পরও জ্বর না কমায় সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ভোলায় চলে যান। ভোলা সদর হাসপাতালে ৩ দিন ভর্তি রাখলেও সেখানেও কোনো সুফল মেলেনি। পরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে জিহাদ। প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছি, ওষুধ খাওয়াইতেছি, ওষুধ খাওয়াই যখন পরিবর্তন দেখতেছি না, তখন কিন্তু আমি ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছি। নার্সেরা বলতেছে যে ওনার অবস্থা বেশি ভালো না, ওনাকে আপনারা অন্যদিকে নেবেন। আমার স্বাস্থ্য অধিদপ্তরের চলতি বছরের হিসেব অনুযায়ী দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬,০০০-এর বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০৫ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এদিকে বর্তমান পরিস্থিতিতে যে হারে রোগী বাড়ছে, এতে সেপ্টেম্বর থেকে রোগীর সংখ্যা ৪ গুণ বৃদ্ধি পেতে পারে বলে জানান মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানবির আহমেদ। গড়ে আমরা অ্যারাউন্ড ৪০ থেকে ৫০টা রোগী পাচ্ছি। জুলাইয়ে আমরা কিন্তু আউটডোরে সব মিলিয়ে প্রায় ১,০০০-এর মতো রোগী দেখেছি এবং ইনডোরেও আমাদের ২০০-র উপরে রোগী ভর্তি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গত ১৫ দিনেই কিন্তু আমরা ৭০০-৮০০ রোগী পেয়েছি বাইরে, এবং ইনডোরেও কিন্তু সংখ্যাটা ২০০-র মতো অলরেডি চিকিৎসা দিচ্ছি আমরা। আর আগামী ১-২ সপ্তাহ পরে এই সংখ্যাটা পিকে চলে যাবে এবং অনেক বেশি হবে সংখ্যায়। তিনি বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়লেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।